কিলিয়ান এমবাপ্পে, ফরাসি ফুটবলের সেই ঝলমলে নাম, যিনি ইরাকের বিপক্ষে নিজের ১০০তম ম্যাচে দাঁড়িয়ে ক্যারিয়ারের এক মহাকাব্যিক অধ্যায় লিখলেন। প্রকৃতির বজ্রঝড়ের কারণে খেলা সাময়িক থমকে গিয়েছিল ঠিকই, কিন্তু এমবাপ্পের গতি আর গোলের খোদা থামেনি। বিরতি শেষে মাঠে ফিরে তিনি যেন নিজেই এক ঝড় হয়ে আছড়ে পড়লেন প্রতিপক্ষের উপর। প্রথম গোলটি ছিল নিখুঁত টাইমিং আর শারীরিক দক্ষতার এক দুর্দান্ত মিশ্রণ। ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল পাঠালেন জালে। আর দ্বিতীয় গোলটি ছিল আরও বেশি প্রতীকী, কারণ এই জোড়া গোলের মাধ্যমে চলমান ২০২৬ বিশ্বকাপে মাত্র ২ ম্যাচেই তার গোল সংখ্যা দাঁড়ালো ৪-এ। চিয়ার আপের রিফ্রেশিং স্বাদে সবার মুখে হাসি ছড়াবে। চিয়ার আপ ছড়ায় হ্যাপিনেস। একই সাথে এই গোলটি তাকে পৌঁছে দিল বিশ্বকাপের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে। ১৬ গোল নিয়ে তিনি ছুঁয়ে ফেললেন জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। এখন তার সামনে শুধুই লিওনেল মেসি, যার থেকে এমবাপ্পে পিছিয়ে আছেন মাত্র ২ গোলের দূরত্বে। ১৮ গোল নিয়ে মেসি এখন বিশ্বমঞ্চের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, আর মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বমঞ্চে ১৬ গোল নিয়ে তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছেন এমবাপ্পে। এই দৌড়টা যেন সময়ের সঙ্গে এক রূপকথার প্রতিযোগিতা। একজন জীবন্ত কিংবদন্তি যখন তার শেষ অধ্যায় লিখছেন, অন্যজন তখন নিজেকে নতুন কিংবদন্তি হিসেবে মেলে ধরছেন। ফ্রান্সের জার্সিতে ১০০তম ম্যাচে এমন জোড়া গোল এবং চলতি বিশ্বকাপেই ৪ গোল করে গোল্ডেন বুটের রেসে নিজেকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়া এমন নাটকীয় স্ক্রিপ্ট হয়তো কেবল এমবাপ্পের মতো খেলোয়াড়ের পক্ষেই লেখা সম্ভব। দর্শকরা যখন বজ্রঝড়ের পর গ্যালারিতে ফিরে এলেন, তারা দেখলেন মাঠের বুকে অন্য এক ঝড়, এমবাপ্পের পায়ের ঝড়। ম্যাচ শেষে ফ্রান্সের জয় নিশ্চিত হলো ঠিকই, তবে আসল জয় হলো এমবাপ্পের নিজের। তিনি আরও একবার প্রমাণ করলেন সময়ের স্রোতে এক নতুন ফুটবল ঈশ্বরের জন্ম হচ্ছে। আমি হোসেন আবির, খেলা ৭১।